বিয়েটা হয়ে গেলে সাবার কিছু হবে না, ক্ষতিটা হবে সোহেলের। এটা আমার কোম্পানি, আমি যা চাইবো তাই হবে। তোমাকে এই কাজটা করতেই হবে সামিয়া, পালকের জন্য। অনেক কষ্টে ড্যাড এই কোম্পানিকে একটু একটু করে করে তুলেছে, আর এই বাড়িতে আসার আগেই সাবাপু সেই কোম্পানিকে বলছে নিজের কোম্পানি। তুমি যত এই কোম্পানির পোস্ট হোল্ড করো না কেন, সব ডিসিশন নিজের হাতে নিতে পারো না। আর তোমার এই কথা বলার রাইটস নেই যে যত টাকা লাগে তুমি দেবে। শরীফ, তুই থামবি? একটা সামান্য বিষয় নিয়ে। সামান্য? এই বিষয়টাকে তুমি সামান্য বলছো আম্মু? শরীফ, আমি আসলে কথাটা এভাবে বলতে চাইনি। ঠিক তাই, সাবা কাজকে ভালোবাসে, সেই জন্য কোম্পানির জন্য কিছু করাটা ওর দায়িত্ব বলে মনে করেছে। আমাদের কোম্পানিটাকে ও নিজের মনে করেছে বলেই কথাটা বলেছে। সেটাই আন্টি, আমি আসলে মিন করেছি যে আমি, সোহেল, শরীফ, আমরা সবাই। আমরা আমরা এখানে আমরা বলে কোনো কথা নেই সাবাপু, কারণ আমি ওই অফিস অনেক আগেই ছেড়ে এসেছি। ওখানে সবই তুমি, তুমি, শুধুই তুমি। শরীফ, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কিনা জানি না, তবে আমি কোনো ভুল কথা বলিনি। ভুল আর ঠিক কি আমাকে তোর কাছ থেকে শিখতে হবে? শরীফ, অনেক হয়েছে, এবার তুই তোর ঘরে যা। তুমি জানো আম্মু, তোমাকে আজকাল আমি চিনতে পারি না। ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি সব সময় স্পষ্ট কথা বলেছ, কারো ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দাও। আর আজ ভাইয়া, তোর কি এ ব্যাপারে কিছুই বলার নেই? না, নেই। আম্মা, তুমি ঘরে বসে বসে কি করতেছো? দেখছিস না খাইতেছি। সারাদিন বাড়িতে বয়ে বয়ে খাইলে হইব? দু একটা কাজ কামও তো করতে পারো আম্মা। যাও রান্নাঘরে যায় সবার জন্য কিছু একটা বানাও। আমি কেন বানাতে যাবো? আমি কি বাড়ির চাকরানি? সারাদিন সবার লেগা বানায় বানায় খাওয়ামো। তাছাড়া এই বাড়ির মানুষের যে মনের অবস্থা, কারোর খাওয়ানোর রুচি আছে বলে মনে হয় না। কেন? বাড়িতে কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? সারাদিন কই থাকোস? আমি একটু ছাদে গেছিলাম। জান ছাদে গেছিলি কেন? ছাদে কি শীতে ঠান্ডা হাওয়া খাইতে গেছিলি? এত কইরা আমি কই মায়েরা রে, একটু চোখ কান খোলা রেখে চল, চোখ কান খোলা রেখে চল। চারিদিকে কি কি কইতাছে একটু শোন। আমি শুনে কি করু? করার আছে, অনেক কিছু করার আছে। পাহাড়িতে যে ঝগড়াঝাটি শুরু হয়েছে, সহজে মিটমাট হইবে বলে মনে হইতাছে না। তোমার মাথায় খালি খারাপ চিন্তা। শোনো আম্মা, এক লগে থাকতে গেলে একটু ঠোকাঠুকি হয়,
আম্মা ওর আমগর এ বাড়িতে দয়া করে আশ্রয় দিছে। অগর কোনো ঝামেলা হইলে আমগর নাক না গলানোই ভালো। নাক তো আমাকে গলাতেই হইব। শরীফ বাবাজির ভালো মন্দ দেখানোর দরকার আছে আমাকে। সে আমাকে খুব আপন। তুমি আপন ভাবলে তো হইব না আম্মা। সকালে যা হইছে এটা অগর দুই ভাইয়ের ব্যাপার। তারা দুই ভাই ওটা মিটমাট করবে। আরে কবে মিটমাট হইব তার কি কোনো ঠিক ঠিকানা আছে? শোন, শরীফ বাবাজির এখন মন মেজাজ খুব খারাপ। তুই সব সময় তার পাশে পাশে থাকবি। আর এই সুযোগেই তার এই বাগে আনা সহজ হবে তোর। তুমি পাগল হইছো আম্মা? সেতোস কেন? সেতোস কেন? খালি সেতে। আরে আমি তো ঠিকই কইছি। আরে এই সুযোগ তুই পাবি না। শরীফ বাবাজি অফিসে যায় না শুনা, আমি তো ডরাই গেছিলাম। ভাবছিলাম হ্যাঁ লগে তোর বিয়া দিয়া আমার কোনো লাভ হইব না। কিন্তু পরে ভাইপা দেখলাম এই বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুতে তো ভাগ পাইব সে। তোমারে আমি অনেকবার কইছি আম্মা, শরীফ আমার ভালো বন্ধু স্যার আর কিচ্ছু না। ওনার এই অবস্থায় আমার ওনার পাশে থাকা উচিত, কিন্তু এই সুযোগে ওনারে আমি না না। আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আমার মায়ের মাথায় একটু বুদ্ধি দাও গো আল্লাহ, বুদ্ধি দাও। শুনছি পাগলে এর ভালো মন্দ বোঝে, আমার মাইয়া ফুলকি তার নিজের ভালো মন্দ কিছু বোঝে না। আল্লাহ আল্লাহ, একবার মাত্র একবার আমার ইচ্ছাটা পূরণ করে দাও আল্লাহ। আমি 10 গ্রামের মানুষ খাম, তখন তো খাওয়াইতে আমার সমস্যা হইব না, কারণ আমার তো টাকা খরচ হইব না। ভালো লাগছে না বেগম, কিছুই ভালো লাগছে না। শরীফ যেভাবে সাবার বিরুদ্ধে কথা বলছে তাতে করে তো বিয়ের পর আরো বেশি সমস্যা হবে। তাও তো ভালো, সামিয়া আর সাবার কাছে গিয়েছিল একটা সুপারিশ নিয়ে। সেটা ঠিক, কিন্তু আমি একটু অবাকই হচ্ছি। সামিয়াকে নিয়ে ভাবছি না নাজিয়া, আমার অন্য একটা বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে। সন্দেহ? হ্যাঁ, শরীফ কিছু জেনে ফেললো না তো? শরীফ? শরীফ আবার কি জানবে? সাবা আর তোমার প্ল্যানটা পালকিকে মেরে ফেলার। কি বলছো তুমি? না না, আমার তো মনে হয় না বেগম। যদি শরীফ সব জেনে যেত তাহলে তো সরাসরি বলতো, তাহলে আর সাবার পিছনে উঠে পড়ে লাগতো না। তাও তো ঠিক। কিন্তু যতই উঠে পড়ে লাগুক, সোহেল আর সাবার বিয়ে পর্যন্ত ওকে আটকে রাখতে হবে, তা না হলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে চলে যাবে। আটকে রাখার একটা উপায় অবশ্য আছে। কি উপায় নাজিয়া? সাবার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার আগেই শরীফের মনটাকে অন্যদিকে সরিয়ে ফেলতে হবে। এটা কি করে সম্ভব?
কোনো কিছুই অসম্ভব নয় বেগম। সামিয়ার বিয়ের ব্যবস্থাটা করে ফেলতে হবে। আর তাহলেই দেখবে যে শরীফের মনটা অন্যদিকে সরে গেছে। কারণ বোনের বিয়ের সমস্ত দায়িত্ব শরীফের উপরে দিয়ে দেওয়া হবে। আর তখন শরীফ সাবার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কোনো টাইমই পাবে না। এত তাড়াহুড়া করে সামিয়ার বিয়েটা দেওয়া কি উচিত হবে? তাড়াহুড়া কেন বলছো বেগম? ছেলে তো আমার মাথাতেই আছে। দাঁড়াও, আমি শহীদের সাথে কথা বলি। হ্যাঁ নাজিয়া, বলো কি খবর? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো তো? আচ্ছা শহীদ, তুমি ওই যে তোমার কোন রিলেটিভ হামজার কথা বলছিলে, সে কি ঢাকাতে আছে? কেন বলো তো? না মানে ওর সাথে আমার একটু দেখা করা দরকার। আমার বাড়িতেই আছে, ইচ্ছে করলে তুমি দেখা করতে পারো। বাহ, গুড। তাহলে তুমি একটা টাইম ফিক্সড করে দিও, আমি ওই সময় গিয়ে দেখা করে আসবো। ওকে, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখলে তো, ব্যবস্থা একটা হয়ে যাবে, নো টেনশন। Thank you. Thank you so much. Seriously, আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এভাবে সাপোর্ট করবে। তুমি কিসের কথা বলছো সাবা? কিসের কথা আবার? না মানে এই যে নিচে শরীফ আমাকে নিয়ে কতগুলো কথা বলল, কিন্তু তুমি আমার এগেইনস্টে একটাও কথা বলোনি। তার মানে এই যে তুমি আমাকে সাপোর্ট করছো, শরীফকে না। আমি ঠিক বুঝতে পারছি তুমি আমাকে মন থেকে মেনে নিচ্ছ, তুমি আমাকে ভালোবাসছো, ঠিক যেরকম ভালোবাসা আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম। শরীফ হঠাৎ কেন মন করছে সেটাই তো বুঝতে পারছি না। দিন যত যাচ্ছে আমি ভেবেছিলাম ও ম্যাচিউরড হচ্ছে, কিন্তু ও যে হঠাৎ করে এমন ইমোশনালি সবগুলো সিদ্ধান্ত নিবে সেটাই আমি মানতে পারছি না। আমিও মানতে পারছি না। যত যাই বলো, ও তোমার ছোট ভাই হলে কি হবে, ও কিন্তু একদম তোমার মতো হয়নি। আসলে কেউ কারো মতো হবে না সেটাই তো স্বাভাবিক সাবা, কিন্তু কথা সেটা না। কথা হলো শরীফের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তো সে ঠিকমতো পালন করবে, তাই না? ও যদি ঠিকমতো কাজ করে তাহলে আমার মিস্টেকস গুলো কে ধরবে? ও তো প্রথম থেকেই আমাকে পছন্দ করে না, মানতেই পারে না আমি যাই করি তাই নাকি ভুল। কিন্তু ভুল ধরার অভ্যাসটা তোমারও আছে সাবা। হোয়াট? দেখো সাবা, তুমি শরীফের চাইতে বয়সে বড়, আর কদিন পর এ বাড়িতে বউ হয়ে আসছো।
শরীফের এই ধরনের ইমোশনাল অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল করার জন্য যে রোলটা প্লে করতে হবে সেটা তোমার। শরীফ যেই ধরনের ছেলে, ওকে ম্যানেজ করতে গেলে ও প্রশ্রয় পেয়ে যাবে। দেখো না ও কিভাবে আমাকে সবার সামনে অপমান করে। তুমি এভাবে কি দেখছো? দেখছি মানুষে মানুষে কত পার্থক্য। এই যে তুমি এখানে দাঁড়িয়ে শরীফের বিরুদ্ধে যে কথাগুলো বললে না, আজকে পালকি যদি বেঁচে থাকতো সে কোনোদিন এই ধরনের আচরণ আমার সঙ্গে করতো না, কোনোদিন না। আপনার মন এখনো ভালো হয়নি? জানি না। আপনি না জানলে কি হবে? আমি কিন্তু আপনার মুখ দেখে সব বুঝে ফেলেছি। আপনি চাইলে আমি এক্ষুনি আপনার মন ভালো করে দিতে পারি। আমি যাই, আপনার পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসি। আমি তোমাকে বলেছি বানাতে? বলেছি কেন বেশি বেশি বোঝো? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সরি, আসলে মাথাটা না ঠিক নেই। প্লিজ তুমি কিছু মনে করো না। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসলে আমি তোমাকে অনেক ভালো বন্ধু ভাবি তো, আর সেই জন্যই হয়তো রিয়েক্ট করে ফেলেছি। কাজটা একদম ঠিক হয়নি। আপনার মন ভালো নেই সেটা বুঝে আমার কথা বলা উচিত ছিল। আজকাল খুব উচিত অনুচিত শিখে গেছো। আর কয়েকদিন পর রহমান পরিবারের চাবিটাও আমার হাতের মুঠোতে এসে পড়বে। তারপর সবাই আমার কথায় উঠবে আর বসবে। পালকিটা থাকলে কোনো সমস্যাই হইতো না। ও তো নিজে মরছে, আম করে নিয়ে আই মরছে। সামনে পালকির কুলখানি, আগে সেটা নিয়ে ভাবো। তোমাদের দুইজনকেই সেখানে অনেক কাজ করতে হবে। কাজের ফাঁকে বিয়ে নিয়ে ভাবার সময় বোধহয় তোমরা পাবে না।